দুর্ঘটনায় নিহত ৮ শ্রমিকের ২ জন বিশম্বরপুর উপজেলার মুক্তিখোলা গ্রামের দিনমজুর গফফর মিয়ার ছেলে। গফফর মিয়ার ৩ ছেলে ও ১ মেয়ে। ছোট ছেলে আলাউদ্দিন ৫ বছর আগে কুকুরের কামড়ে মারা গেছে। গত রবিবার সড়ক দুর্ঘটনায় মারা গেল অন্য ২ ছেলে আজির উদ্দিন ও আমির উদ্দিন। এই ঘটনায় উপার্জন কর্মসন্তানদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গফফর মিয়া ও তার স্ত্রী শামসুন নাহার। শুধু তাই নয়, নিহত আজির উদ্দিনের ছোট ৩ সন্তান রয়েছে। এমনকি আমির উদ্দিনকেও এবার বিয়ে করানোর ইচ্ছে ছিল আব্দুল গফফরের। সন্তানহারা মা ও বাবা বলেন, আমি এই উপজেলা যাওয়ার পথে আছি। তারপরে আমার নাতিরা গিয়া হলো যে না আমার মামা তো অ্যাক্সিডেন্ট মারা গেছে সিলেটে, মানে কাজের যাওয়ার পথে আর কি। এলাম বাড়িতে আইয়া তো দেখি বাড়ির চতুর্দিকে মানুষ গিরাও, এই আশ্চর্য কারবার কাজও কোনো রোজগার নাই, অসহায় করিস। এদিকে সিলেটের এই সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে সুনামগঞ্জের ৩ উপজেলার ৬ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে বিশম্বরপুর ২ জন, দিরাই ৩ জন ও ধর্মপাশার ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনায় একই জেলার ৬ জনের মৃত্যুতে পুরো জেলায় শোকের মাতম চলছে। তবে এলাকাবাসী জানান, এই ২ জন মানুষই আছিল, ২ লাখ ছেলেই আছিল আমার বাইফুর। ২ জন মারা খাইছেন। গর্ভবতী বেগিলা তুই গেছেন গর্ব, আর ৩টা বাচ্চা তুই গেছে এগুলাই, আর এগুলা বিয়া সাথে হচ্ছে না। কোনো এরা তো এই উপায়েই আছিল, আর তো কোনো উপায় নাই। কোনো ২ জন ছেলেই আছিল বেড়ে, বোন একটা আবরা, ইদার করে একটা ছেলে তুই গেছে বা আপনি পুজো ইয়ে হয় গিয়া। কোনো এই ছেলেটারও ফালতো মামুরায়, কোনো এই ছেলে খেয়ে ফালবো, আর বই নেই খেয়ে ফালবো, আর মা বাপে খেয়ে ফালবো। খবর শুনতে পেলাম যে তারা ২ জন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এই যে সিলেট তেলিবাজার এলাকায়। বিষয়টা শুনে খুবই নিজেরই কষ্ট লাগছে, কারণ আমার সম্পর্কে ২ জন চাচা হয়, ২ জন ভাই একসাথে, মেন উপার্জন ছিল তারা ২ জনই। ওনাদের সম্বলেই ছিল এরা ২ জন উপার্জন করে এই পুরো পরিবারটাকে তারা দেখভাল রাখতো। সরকার মহোদয় যদি ওনাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেন, ওনারা একটু ভালোভাবে চলতে ফিরতে পারেন। এখন এই বাচ্চাটি যে মারা গেল, বেটিজন গর্ব শুয়ে গেল, ৩টা বাচ্চাও শুয়ে গেল। একটা বোন গরু আবরা বিয়া দিছি, জামাইয়ে ফালাইয়া গেছি, বোনের গরুর একটা পোলা। এই বাচ্চা কাচ্চাটি অসহায় যে কিভাবে। নিহত নির্মাণ শ্রমিকের পরিবারগুলোর দায়িত্ব যেন সরকার বহন করে, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর।